আসসালামু আলাইকুম। আজ বুধবার 8 জুলাই 2026। আমন্ত্রণ প্রবাসীর সিটি ওমান বুলেটিনে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে নষ্ট এসি ঠিক করতে গিয়ে দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশির মৃত্যু। কোম্পানির সাইট থেকে বৈদ্যুতিক তার চুরি, ওমানে নারীসহ 4 প্রবাসী গ্রেপ্তার। হানি ট্র্যাপে ফেলে ওমানিকে ডেকে নিয়ে মারধর, পুলিশের অভিযানে আটক 9। ওমানে আধুনিক গণপরিবহনের দাপট, যাত্রী খরায় অস্তিত্ব সংকটে বাইজা বাস। উড্ডয়নের আগ মুহূর্তে রানওয়েতে ধসে পড়ল বিমান, অল্পে প্রাণে বাঁচলেন যাত্রীরা। ভারতের টানেলে ভয়াবহ পাহাড় ধস, চোখের পলকে মাটি চাপায় প্রাণ গেল 5 জনের। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের সোহরে একটি রেস্তোরাঁর নষ্ট এসি মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত এনাম দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে দেশটিতে কর্মরত ছিলেন। তার আকস্মিক মৃত্যুর খবরে দেশে পরিবার ও গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। ওমানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রামের ফটিকছড়ির প্রবাসী এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় রাত 8টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত এনাম ফটিকছড়ি পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের মৃত জাকির হোসেনের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের বাবা। পারিবারিক সূত্রে জানা গেছে, সোহারের একটি রেস্টুরেন্টে এসির কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন এনাম। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের এক প্রতিবেশী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এনামের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। খুবই নম্রভদ্র এনাম সর্বশেষ গত জানুয়ারি মাসে দেশে এসেছিলেন। জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত ছিলেন এনাম। তার আকস্মিক মৃত্যুর সংবাদ দেশে পৌঁছালে ফটিকছড়ির নিজ গ্রাম ও পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। ওমানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তার মরদেহ দ্রুত দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে। নিজের একটি স্বপ্নের ফ্ল্যাট এখন আর স্বপ্ন নয়। প্রবাসীর সিটিতে শুরু হয়েছে 6 বছর মেয়াদী সহজ কিস্তিতে ফ্ল্যাট কেনার দারুণ সুযোগ। এক ঠিকানায় আধুনিক জীবনযাপনের সব সুবিধা, নিরাপদ, পরিকল্পিত ও বিদেশের মতো স্মার্ট পরিবেশ। আজই বুকিং করুন আপনার পছন্দের ফ্ল্যাট আর গড়ে তুলুন নিজের স্থায়ী ঠিকানা। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। ওমানের আল-উস্তার একটি কোম্পানির সংরক্ষিত এলাকা থেকে বৈদ্যুতিক তার চুরির অভিযোগে এক নারীসহ 4 প্রবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এই চক্রের সঙ্গে আরও কারো সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা খতিয়ে দেখছে প্রশাসন। ওমানের আল-উস্তা প্রদেশে একটি কোম্পানি থেকে বৈদ্যুতিক তার চুরির অভিযোগে এক নারীসহ 4 এশিয়ান প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার ওমানের তেল ও গ্যাস স্থাপনা নিরাপত্তা পুলিশ কমান্ড বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানা যায়, ওই প্রবাসী চক্রটি আল-উস্তা প্রদেশের কনসেশন বা সংরক্ষিত এলাকায় অবস্থিত একটি কোম্পানির সাইট থেকে এসব বৈদ্যুতিক তার চুরি করেছিল। ঘটনার পর পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এই 4 এশিয়ান নাগরিককে আটক করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত এই 4 প্রবাসীর বিরুদ্ধে বর্তমানে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করার পাশাপাশি এই চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে প্রশাসন। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ওমানের সামাজিক যোগাযোগ মাধ্যমে সখ্যতা গড়ে তুলে হানি ট্র্যাপের মাধ্যমে মুক্তিপণ আদায়ের অভিযোগে সংঘবদ্ধ অপরাধী চক্রের 9 সদস্যকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ। চক্রটি এক ওমানি নাগরিককে ডেকে নিয়ে মারধরের পর মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় এবং তার ফেরতের শর্তে মোটা অঙ্কের টাকা দাবি করেছিল। ওমানে হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ আদায়ের অভিযোগে 9 জনকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ। দেশটির দাহিরা প্রদেশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা মূলত সংঘবদ্ধ একটি অপরাধী চক্রের সদস্য।
পুলিশ জানায় ওই চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে স্থানীয় এক ওমানি নাগরিকের সঙ্গে সখ্য গড়ে তোলে এবং তাকে একটি নির্দিষ্ট স্থানে ডেকে পাঠায়। সেখানে পৌঁছানো মাত্রই চক্রের সদস্যরা ওই নাগরিকের উপর অতর্কিত হামলা করে। এক পর্যায়ে তাদের মারধর করে তার গাড়িতে থাকা বেশ কিছু মূল্যবান ইলেকট্রনিক সামগ্রী ছিনিয়ে নেয় তারা। পরে চুরি যাওয়া এসব জিনিসপত্র ফেরত দেওয়ার শর্তে ভুক্তভোগীকে মোটা অঙ্কের টাকা দিতেও বাধ্য করে চক্রটি। অভিযুক্তদের বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ওমানের সাম্প্রতিক সময়ে অনলাইনে ভুয়া পরিচয়ে ফাঁদ পেতে ব্ল্যাকমেইল বা অর্থ আদায়ের ঘটনা কঠোরভাবে দমন করছে প্রশাসন। দেশটির আইনে এ ধরনের অপরাধ প্রমাণিত হলে দীর্ঘমেয়াদী কারাদণ্ড ও বড় অঙ্কের জরিমানার বিধান রয়েছে। পাশাপাশি অপরাধী বিদেশি নাগরিক হলে সাজা শেষে নিজ দেশে ডিপোর্ট করার নজিরও রয়েছে। ওমানের মাসকাটে প্রবাসীদের যাতায়াতের একসময়ের প্রধান মাধ্যম বাইজাবাস এখন চরম অস্তিত্ব সংকটে পড়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক মোয়াসালাত বাস ও অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবার জনপ্রিয়তা ব্যাপক হারে বাড়ায় এসব মিনিবাসে যাত্রীর সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে। পেশা হারানোর ঝুঁকিতে থাকা বাস চালকেরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে রুটের ক্ষেত্রে শিথিলতা ও কর্তৃপক্ষের সহায়তা কামনা করেছেন। ওমানের মাসকাটে স্বল্প আয়ের মানুষ ও প্রবাসীদের যাতায়াতের একসময়ের প্রধান মাধ্যম বাইজাবাস বা মিনিবাস এখন চরম অস্তিত্ব সংকটে পড়েছে। আধুনিকায়নের প্রভাবে ঐতিহ্যবাহী এই পরিবহনের যাত্রীর সংখ্যা আশঙ্কাজনক হারে কমেছে। আগে ব্যস্ত বাস স্ট্যান্ডগুলো থেকে কিছুক্ষণ পরপরই বাস ছেড়ে গেলেও এখন পর্যাপ্ত যাত্রীর অভাবে চালকদের ঘণ্টার পর ঘণ্টা অলস সময় কাটাতে হচ্ছে। বাইজাবাসের এই বেহাল দশার পেছনে মূলত আধুনিক গণপরিবহন ব্যবস্থার প্রসারকেই দায়ী করা হচ্ছে। বর্তমানে শীতাতপ নিয়ন্ত্রিত ও নির্দিষ্ট সময়সূচি মেনে চলা মোয়াসালাত বাসের পাশাপাশি অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবার জনপ্রিয়তা ব্যাপক বেড়েছে। দীর্ঘক্ষণ বাসের জন্য অপেক্ষা না করে যাত্রীরা এখন আরামদায়ক ও দ্রুতগতির এসব আধুনিক বিকল্পযানকে বেশি প্রাধান্য দিচ্ছেন। দীর্ঘদিন ধরে ওমানে বসবাসরত প্রবাসীদের কাছে এই বাইজাবাস ছিল অত্যন্ত ভরসার একটি নাম। পেশা হারানোর ঝুঁকিতে থাকা বাস চালকরা আধুনিকায়নের বিরোধিতা করছেন না, তবে তারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে কর্তৃপক্ষের সহায়তা চাইছেন। নির্দিষ্ট যাত্রীবহনের স্থান নির্ধারণ এবং রুটের ক্ষেত্রে কিছুটা শিথিলতা আনা হলে আধুনিক গণপরিবহনের পাশাপাশি এই ঐতিহ্যবাহী বাসগুলো টিকে থাকতে পারবে বলে মনে করছেন তারা। কিরগিজস্তানে উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে রানওয়েতে চাকা ভেঙে একটি যাত্রীবাহী উড়োজাহাজ ধসে পড়ার ঘটনা ঘটেছে। ওই উড়োজাহাজটি বিকল হওয়ার পরপরই জরুরি স্লাইড দিয়ে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়। স্বস্তির বিষয় হলো ভয়াবহ ওই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে রানওয়েতে বিমানটি আটকে থাকায় ওই বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে রানওয়েতে বিকট শব্দ, মুহূর্তেই একদিকে কাত হয়ে পড়ল উড়োজাহাজ। যাত্রীদের মাঝে ছড়িয়ে পড়ল চরম আতঙ্ক। ঘটনাটি কিরগিজস্তানের মানুষ আন্তর্জাতিক বিমানবন্দরে। ওর শহরের উদ্দেশ্যে রওনা হওয়া তেজজেটের একটি উড়োজাহাজ রানওয়ে দিয়ে ওড়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই বিমানটির বাঁ দিকের চাকা হঠাৎ ভেঙে পড়ে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই দ্রুত বিমানের জরুরি দরজা খুলে দেওয়া হয়। এরপর জরুরি স্লাইড বা ফোলানো সিঁড়ি দিয়ে সব যাত্রীকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়। স্বস্তির বিষয় হলো এই ভয়াবহ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে রানওয়েতে বিকল বিমানটি আটকে থাকায় মানুষ বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। রাডারের তথ্য অনুযায়ী আকাশের ডানামেলার ঠিক আগ মুহূর্তেই বিমানটিতে এই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। অল্পের জন্য ভয়াবহ এক ট্র্যাজেডি থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা। রানওয়ে থেকে দ্রুত উড়োজাহাজটি সরিয়ে নেওয়ার কাজ শুরু করছে কর্তৃপক্ষ। পাশাপাশি ঠিক কী কারণে চাকা ভেঙে পড়ার মতো ঘটনা ঘটল তা জানতে তদন্ত শুরু হয়েছে। ভারতের কেরালায় টানা বর্ষণের ফলে একটি নির্মাণাধীন টানেল এলাকায় ভয়াবহ পাহাড় ধসের ঘটনায় অন্তত ৫ জনের প্রাণহানি ঘটেছে। আকস্মিক এই ধসে কাদা পানির বিশাল স্রোত আশ্রয় পড়লে একটি বড় ট্রাক সহ সেখানে থাকা মানুষজন চোখের পলকে চাপা পড়েন। এই ঘটনার পর ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভারতের কেরালায় টানা বর্ষণে মুহূর্তের মধ্যে সবকিছু ভাসিয়ে নিয়ে গেল এক বিশাল ভূমিধস। একটি নির্মাণাধীন টানেল এলাকায় আচমকা পাহাড় ধসে কাদাপানির বিশাল স্রোত আশ্রে পড়ে, যাতে একটি বড় ট্রাক সহ সেখানে থাকা মানুষজন চোখের পলকে চাপা পড়ে যায়। এই আকস্মিক ও ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত অন্তত ৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। বর্ষার ভারী বৃষ্টিপাতের কারণে ওই এলাকাটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল এবং এই আকস্মিক ধসে শ্রমিকরা নিরাপদ স্থানে সরে যাওয়ার কোনো সুযোগই পাননি। মর্মস্পর্শী ওই ভিডিওচিত্রে আরও দেখা যায় বিপর্যয়ের পরপরই স্থানীয় কিছু মানুষ প্রবল কাদার স্তূপ থেকে একজনকে টেনে তোলার মরিয়া চেষ্টা চালাচ্ছেন।
স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করলেও বৈরী আবহাওয়া ও বিপুল পরিমাণ কাদামাটির কারণে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে চরম বেগ পোহাতে হচ্ছে। দর্শক দেখছিলেন প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে নষ্ট এসি ঠিক করতে গিয়ে দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশির মৃত্যু। কোম্পানির সাইট থেকে বৈদ্যুতিক তার চুরি, ওমানে নারীসহ 4 প্রবাসী গ্রেপ্তার। হানি ট্র্যাপে ফেলে ওমানিকে ডেকে নিয়ে মারধর, পুলিশের অভিযানে আটক 9। ওমানে আধুনিক গণপরিবহনের দাপট, যাত্রী খরায় অস্তিত্ব সংকটে বাইজা বাস। উড্ডয়নের আগ মুহূর্তে রানওয়েতে ধসে পড়ল বিমান, অল্পে প্রাণে বাঁচলেন যাত্রীরা। ভারতের টানেলে ভয়াবহ পাহাড় ধস, চোখের পলকে মাটি চাপায় প্রাণ গেল 5 জনের। এই ছিল প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastoime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।